হঠাৎ করে পুটুলির বাবা কাল রাতে বলতেছে আমার না ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। কি আর করা, আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস বের করলাম আর ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে বসিয়ে দিই, যেহেতু 8টা বেজে গেছে, রান্না করতে তো 1 ঘন্টা সময় লাগবেই আমার, কারণ আমি অনেক স্লো, সবার মতো তাড়াহুড়ো করে কাজ একদম পারি না। তাড়াতাড়ির সময় কি হয় জানেন, যতই তাড়াতাড়ি রান্না করতে যাই না কেন কিছুতেই তাড়াতাড়ি হয় না। আর অন্যান্য সময় যখন তাড়াহুড়ো না থাকে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খিচুড়ি রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তবে স্বাদটা একটু বেশি হতে হয়। ভালো যদি না লাগে একটু খিচুড়িকেও আমরা পছন্দ করি না। আর এই জন্যে আমার সব থেকে প্রথমেই খিচুড়ি রান্নার সময় আমাকে ভালো রান্না করতেই হবে, তা নাহলে এই খিচুড়ি আমাকে একাই খেতে হয়। আবার যদি খিচুড়ি অনেক টেস্ট হয় তাহলে কিন্তু ভাগেই পাওয়া যায় না। রান্না করার পর রান্না খেয়ে যদি সবাই প্রশংসা করে তখন কিন্তু সব কষ্ট চলে যায়। সব থেকে বড় কথা হলো, আমার জামাই যদি আমার রান্না ভালো বলে তাহলে আমার সেদিন খুব ভালো যায়, আমার খুব ভালো লাগে। মানে যার জন্য রান্না করি সেই মানুষটা যদি আমাকে ভালো বলে, মানে আমার রান্না খেয়ে যদি আমার রান্না ভালো হয়েছে এটা বলে, তাহলে আমার খুব ভালো লাগে। যে মেয়েটা একদিন কিছুই পারতো না সেই মেয়েটা এখন কত রান্না করে। আমার বিয়ের পরই আমার বাসায় একজন আমার অনেক কাছের একজন মানুষ খেতে এসেছিল। তো সেদিন যেন কি রান্না করেছিলাম, আজ থেকে 4-5 বছর আগের কথা, আমার আসলে ভালোভাবে মনে নেই। তো সেই রান্না খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে বলছিল যে কি রান্না করছে, একদম ভালো হয়নি। আর সেই কথাটা আমি অন্যদের মাধ্যমে জানতে পারি। আর তারপর আমার মনটা খুব খারাপ হয়েছিল, কারণ আমার বিয়ে তখন কেবলই নতুন হয়েছিল। আর আমার যেহেতু বিয়ের আগে আমি কখনোই রান্নাবান্না কিছুই করতাম না, আর সেক্ষেত্রে আমার তো 1-2 বছর না গেলে আমি ভালো রান্না করতেই পারতেছিলাম না। মানে সব কিছুতেই এক রাতে হলুদ বেশি, না হয় লবণ বেশি, না হলে মরিচ বেশি, মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে কিভাবে কি করব। তারপর অনেক মানে মামুনি যখন পৃথিবীতে আসলো তখন কিছুদিনের জন্য আমি বাড়িতে গিয়েছিলাম। আর তারপর আমার মায়ের হাতের রান্না দেখে দেখে মায়ের থেকে আমি অনেক কিছু, অনেক রান্না, অনেক মানে রান্না করার কৌশল সব কিছুই মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসি। যদিও বা পুরোপুরি পারিনি, তারপরে যতটুকু পেরেছি মানে সেতটুকুতে এখন রান্নাবান্না ভালোই পারি। আর তখন মানে সে আমার অনেক কাছের ছিল, তো সেই মানুষটা গিয়ে যখন মানে বলে, আমার তখন মানে প্রচুর কষ্ট হয়েছে আসলে, মানে আমি প্রকাশ করতে পারবো না। আমি কথাটা কাউকেই বলি নাই, কারোর সাথে শেয়ার করিনি কখনো। তো এই জন্যে আপনাদের মানে যাদের নতুন বিয়ে হয় যেসব আপুদের, তো তাদেরকে একটু সময় দিবেন ভাইয়ারা, তাহলে কিন্তু তারা দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে রান্না মানে করতে পারবে। কারণ কি, বিয়ে যখন হয়েছে মেয়েদের তো রান্না করতেই হবে, তবে একটু সময় লাগবে। আপনি তাকে অনেক সাপোর্ট দিবেন আর তারপরে দেখবেন একদিন না একদিন সে অবশ্যই ভালো রান্না পারবে, যদি তার মন মেন্টালিটি মানে সাংসারিক হয়। আর যদি সেটা না হয় তাহলে তার কিছু বলার নেই। তো এই জন্য আমি সবসময় বলি প্রতিটা মেয়েরই বিয়ের পর কিছুদিন সময় দেওয়া উচিত, অন্তত ভালো রান্নাবান্না মানে করার জন্যে, যাতে সে সময় পায় নিজেকে তৈরি করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু অনেক লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছো। তাহলে ভিডিওটা আজকের মতো এটুকুই, টাটা।